মথুরাপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ কাশীনগর তালতলা এলাকায় মথুরাপুর ২ নম্বর ব্লকের সমস্ত ইমাম মুয়াজ্জিন ও সমস্ত রোজাদারদের নিয়ে এক ইফতারের মজলিসের আয়োজন করা হয়। মূলত সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে এই উদ্যোগ নিয়েছেন মথুরাপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। এই সভাতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার, রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা, মথুরাপুর ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি প্রশান্ত সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ ভান্ডারী, জেলা পরিষদের সদস্য উদয় হালদার ও চন্দনা হালদার। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিক ভোলানাথ প্রামাণিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। অবশ্যই দেখুন, আমাদের মুসলিম ভাইদের আজকে আমাদের পবিত্র রমজান মাস চলছে। সেই রমজান মাসে আমরা জানি তারা ভীষণ রকমভাবে সারাদিন ধরে উপবাস করে থাকেন। আমাদের মথুরাপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের অনুসরণ করে আমাদের ২ নম্বর ব্লক আজকের আমাদের এই মথুরাপুর ২ নম্বর ব্লকে যারা ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়, যারা গুরুরা, ইমাম মুয়াজ্জিন সমেত এসব ধর্মপ্রাণ মানুষরা ছিলেন, প্রায় ২৫০ জনের মতো মানুষ, তারা আমাদের পক্ষ থেকে আমন্ত্রণটা যে করা হয়েছিল তারা আমন্ত্রণ নিয়েছেন এবং তারা এসছেন। তার জন্য আমরা ভীষণ গর্বিত, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এখানে আমাদের তারা সাম্প্রতিক সম্প্রীতির একটা সুন্দর মেলবন্ধনের পরিবেশ তৈরি করেছে। তাদের মধ্য থেকে আমাদের ব্লক ইমাম সাহেব আছেন, আমাদের ব্লক নেতৃত্ব সবাই আছে, সবাই সুন্দর সাম্প্রতিক বার্তা দিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। আমাদের রাজ্য সরকার, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন যে ধর্ম যে যার উৎসব সবার, এখানে সেই উৎসবের পরিবেশ একটা কিন্তু কিছুক্ষণের জন্য তৈরি হয়েছিল। এখনও দেখছেন আমাদের এখানে অনেক আমাদের ধর্মপ্রাণ মুসলিম ভাইরা তারা আছেন, তারা ইফতার করেছেন, তারা এখানে নামাজ পাঠ করেছেন এবং তারপর তারা তাদের নিজেদের বাড়িতে ফিরে যাবেন। আমরা চাই যে এইরকম ধরনের ঈশ্বর আল্লাহর কাছে তারা প্রার্থনা করে এইরকম ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বাংলা সারা দেশে সারা বিশ্বে যেন সেটা ঠিক থাকে এবং শান্তি যেন বিরাজ করে। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।